আমার পাগল সাজার মতো একটা সুন্দর জায়গা বাইতুল্লাহ, ওখানে গিয়া পাগলের মতো চতুর্পার্শ্বে দৌড়ায় আর তালাশ করে, ও আল্লাহ আমি তোমার পাগল, আমি তোমার আশেক, আমি টাকার আশেক না, টাকা লাথি মেরে আসছি তোমার ঘরে। তুমি বলছো সাদা কাফনের কাপড় পরতে, আমার লুঙ্গি, আমার পাজামা, আমার গায়ের জামা ফালাইয়া আমি তোমার পাগল হইয়া তোমাকে পাওয়ার জন্য তোমার হুকুম মতো মাথার টুপি খুলে ফেলেছি। আমি তো এই বাইতুল্লাহ না আসলে আমি ঘুমের ঘরেও আমি যাইয়া বিছানায় টুপি মাথায় দিয়া ঘুমাই, কারণ আমার নবীর সুন্নাত। আমি জামা খুলি না, খালি গায়ে নামি না, কিন্তু মালিক তোমার মোহাব্বতের পাগল হইয়া বাইতুল্লাহর কিনারায় আসছি পাগলামির হাজিরা দেওয়ার জন্য। তুমি বলছো 2 কাপড় সেলাই ছাড়া পরা লাগবে, পরতে গিয়া আমার শরীর খোলা হয়ে গেছে, এরপরও কোনো দুঃখ নাই, কারণ আমি তোমাকে চাই। আমি কারে চাই? ও বান্দা, আল্লাহর পাগল হও। মক্কায় গিয়া মানুষ আল্লাহর পাগলের সাজে সাজে, দুনিয়ার সাজ বাদ দিয়া আল্লাহর রঙে রঙিন হয়। আল্লাহ কয় টুপি খুলিয়া ফালায় দিছি। দুনিয়াতে এখন যদি কয় হাফিজ ভাই টুপি খুইলা বয়ান করো, ওর সাথে আর কথা হবে আমার জীবনে? কেউ যদি কয় হাফিজ ভাই জামা খুইলা গেঞ্জি গায়ে দিয়া বও, ওরে আমি জীবনে মোহাব্বত করব? বলেন না কেন? সেখানে গিয়া যে টুপি ফালাইয়া দিলাম, সেখানে গিয়ে যে জামা কাপড় খুললাম, সব কিছু খুলে দিলাম, এইবার 2 কাপড় পরলাম এমন ভাবে আমার শরীর কেউরে আমি দেখাইতে লজ্জা পাই। গোসল করি গেঞ্জি গায়ে দিয়া, লোকালয়ে যদি থাকি, হ্যাঁ তাও কোথাও না একটা পর্দা দিয়ে আমার আটকাও, নাইলে মানুষ আমার শরীর দেখবে। আর সেখানে গিয়া 2 কাপড় পরতে গিয়া পারি না, বুঝি না, শরীরের অর্ধেক দেখা যায়। কেন? আল্লাহর রঙে রঙিন হইছি, আল্লাহ চাইছেন এভাবে হ। এতে যদি তোর পাগলামি আরো বাড়ে, কেউ যদি তোরে পাগল কয়, তো তোরে তো পাগল বলবে আমার পাগল, তুই তো দুনিয়ার পাগল না। আর আমার বন্ধু মোহাম্মদ না কইছে এত বেশি আল্লাহর ইবাদত কর যেন মানুষ পাগল বলে। অতএব এই পাগলামিও যারা বুঝে না, কোনো আলেম, কোনো টুপিওয়ালা, এর ঈমান ও রুহানিয়তের ঘাটতি যথেষ্ট পরিমাণ। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলার মুহাব্বতের হাজিরা দেয় বাইতুল্লাহর মধ্যে হাজি সাবরা। আল্লাহ পাক সেখানে আপনাদেরকেও আমাদের বারবার যাওয়ার তৌফিক দান করেন। ধনী লোকেরও একই হালাত, গরিবেরও একই হালাত, সবাই হাজিরা দেয় কি কইয়া? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ধনীও কয় আমি আল্লাহ হাজির, গরিবও কয় আল্লাহ আমি হাজির। কেন আসছো? কোনো খবর নাই, তুমি আইতে কইছো আইছি। কি লাগবে তুমি জানো? দুধের বাচ্চা কাঁদতেছে, কি লাগবে বলতে পারে না, খানা লাগবে নি বলতে পারে না, ঘুম লাগবে নি বলতে পারে না, বাথরুমে যাবে নি বলতে পারে না, শুধু কান্দে, শুধু কান্দে, শুধু কান্দে। বুঝনেওয়ালা মা কান্না দেখাই কয় তোর কিছু বলার দরকার নাই, তোর কান্নার দ্বারা আমি বুঝতে পেরেছি তোর ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খানা নিয়ে মা হাজির। বাচ্চার কান্নায় মা বুঝতে পেরেছে বাচ্চা এখন ঘুমাবে, মা বিছনা রেডি করে বলে ঘুমায়া পর। ওরে ওই মায়ের থেকে আমার আল্লাহর মায়া কম? এই জোরে কও, আল্লাহর মোহাব্বত অনেক বেশি। ও বান্দা, তুই বাইতুল্লাহর কিনারায় গিয়া পাগলের মতো লাফাইতেছো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর ইশক আর মোহাব্বতের হাজিরা দিতেছো আর বলতেছো আল্লাহ আমি হাজির। বান্দা, যদি তুই ডাকের মতো ডাক দাও, তোর বলা লাগবে না, টাকা লাগবে, বাড়ি লাগবে, সম্মান লাগবে, তোরে দুনিয়াতে সম্মান দিতে যা লাগবে আমি আল্লাহ সব তোর চাওয়ার আগে ব্যবস্থা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরি দেনে কো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার জমিনে কিছু মানুষ থাকবে, এরা টাকার পাগল না, টাকার আশেক না, দুনিয়ার আশেক না, এরা কার আশেক? এরা সব সময় শুধু আল্লাহকে তালাশ করবে, কই আল্লাহকে পাওয়া যায়। এই রকম আশেক এই জমিনের মধ্যে একজনের নাম আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। खुद ब खुद का मिलना शुद्ध मौलाना रूम ता गुलामे शम्स तबरीज़ी नशो। জালালউদ্দিন মুহাম্মদ রুমি রহমতুল্লাহ আলাইহি 10,000 এই মুখস্থ করি যুবকেরা, কারণ টার্গেট জমিনে যুবক, ইহুদিরাও টার্গেট যুবক, খ্রিস্টানদের টার্গেট যুবক, বাতেল ভণ্ডদের টার্গেট যুবক। এদের কাছে টানতে পারলেই ওদের উদ্দেশ্য হাসিল হবে। অতএব সাবধান, ডাক আসবে চতুর্মুখী, হিসাব করতে হবে। বৃষ্টি পড়তেছে এখন প্রচন্ড, তোমার এই মুহূর্তে দরকার একটা ঘরে ঢুকবা, তাকায় দেখবা এতগুলো ঘর কেন ঢুকবো না, না একটা ঘরে ঢুকে যাও, ঢুকে এরপরে চিন্তা করো কোন ঘর থেকে পানি পড়ে না, যেটাই পড়ে ওটা বাদ দাও, অন্য ঘরে যাও। বুঝাইতে পারছি? আলেম ডাক দিছে, ডাকে তুমি সালামু আলাইকুম দিয়া তুমি সারা দিছো, যাওয়ার পরে যদি দেখো না এখানে রুহানিয়াত নাই, কান্নাকাটি নাই, এখানে কোনো আখেরাতমুখী আলোচনা নাই, কোরআন শরীফের মধ্যে হাসরের বয়ান নাই, আরে বলো কিয়ামতের বয়ান, জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, জিকিরের বয়ান, এই বয়ানগুলো কি করার দরকার নাই? নবীজি করেন নাই? এই বয়ানগুলো আলেমরা করবে না? তাহলে এই কবর হাসরের বয়ান নিয়ে যারা সমালোচনা করে যদি নজরে ধরা পড়ে, খোদার কসম তুমি তাকে ভেবে নিও সে ভণ্ড। মনে থাকবে, কোরআন হাদিসের বয়ান, কবরের আযাবের বয়ান, হাসরের মাঠের বয়ান, এ সমস্ত বয়ানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে ইশারা ইঙ্গিতে কেউ অ্যাবাউট করবে, তুমি ভেবে নিও যদি আলেম হয় সে ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। রমজানের ভেতরে রোজার দ্বারা সাধনা, জবানকে কন্ট্রোল করো, যৌবনকে কন্ট্রোল করো, খানাকে কন্ট্রোল করার মাধ্যমে। ধনীদের জন্য বড় সবক, না খাইয়া থাকার কেমন কষ্ট গরিবেরা করে, বড় লোকেরা রোজা রাইখে একটু অনুভব করো কেমন কষ্ট। গরিবেরা যখন খানা পায় না একটু চিন্তা করো তাদের অন্তরে কেমন কষ্ট। এই রমজান এত বরকতের মাস, শুনি সৌদি যারা যায় দেখে যেই ইফতারি তারা ফেলে দেয় তা 100,000 মানুষ খেতে পারে, হাজার হাজার মানুষ খেতে পারে, শত শত মানুষ খেতে পারে। ওই সংস্কৃতি বাংলাদেশের মধ্যেও দেখা যায়। ইফতারি পারবে 1 প্লেট নেয়, 10 প্লেট ফালায় দেয়, ফালানোটা পারলে গরিবেরা টোকায় টোকায় খায়। এই রোজার মাসে বহু রোজাদার গরিব আছে, ইফতারিও ঠিক মতো পায় না, কোন রকম তরকারি নাই, মরিচ দিয়া হালকা ভাত খাইয়া রোজা রাখে। আর বড় লোকের খানা কুত্তায় খায়, ফালায় দেয়, কুত্তায় খায়, বিলাইয়ে খায়, গরিবের দেয় না। হ্যাঁ, আল্লাহ তাআলা রমজান দিয়ে সাধনা দিলেন এক সবক, গরিবের হক আদায় করো। তুমি না খাইয়া টের পাইছুনি না খাওয়ার কষ্ট কেমন। গরিবেরা কষ্ট করে, গরিবেরে তুমি দেও, কারণ গরিবের দোয়া সাথে সাথে কবুল। নবীর হাদিস, ধনী লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে।
ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে। মক্কার মুশরিকরা কয় মুহাম্মদের দেখতে ভালো লাগে। এই যুবকেরা, মুহাম্মদের দেখতে ভালো লাগে, নবীজিকে দেখতে, মুহাম্মদকে দেখতে ভালো লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কাছেও যাইতে মনে চায়, কিন্তু যাই কেমনে? এই সমাজের যত থার্ড ক্লাসের ফকিন্নি গরিব এরা সব মুহাম্মদের ঘিরে রাখছে। বুঝেননি কিছু? মুহাম্মদের আশেপাশে সব মূর্খ, সব গরিব, এরা অশিক্ষিত, এগো সামনে আমি যাই কেমনে? আল্লাহ কয় নবী খবরদার, আপনি ওদের কথায় কর্ণপাত করবেন না। ওরা বলে ওদের কাছে দাম নাই, কিন্তু গরিব এই মূর্খ লোকগুলোর আমি আল্লাহর কাছে দাম, কারণ ওরা টাকাওয়ালা হলে কি হবে? ওরা দুনিয়ার কুত্তা, কিন্তু এরা টাকাওয়ালা না হলে, গরিব হলে কি হবে? এরা আমি মাওলার ইশক আর মোহাব্বতের পাগল। যুবকেরা বুঝলানি কথাটা? কি বুঝলা? কয় চরমনের কাছে সব মূর্খরা যায়। বলেনি? ভাই বলেনি? বলো তো আবু জাহালের কথায় আর তোমার কথায় ব্যবধানটা কি? ওই আবু জাহালের দাড়িও ছিল, তোমারও দাঁড়িয়ে আছে, সব ব্যবধান এতটুকু। আবু জাহাল বলে নাই আমি কালেমা পড়েছি, তুমি বলো আমি কালেমা পড়েছি। ও কালেমা না পড়া নবীর বিরোধিতা করেছে, আর তুমি কালেমা পড়ে রসুলের আদর্শের বিরোধিতা করেছো। আচ্ছা, সাধারণ মানুষ, গরিব, অশিক্ষিত যারা আছে, আচ্ছা এই অশিক্ষিত মানুষগুলো কি এরা মানুষ না? ঠিক না? কথা কন না কেন? হ্যাঁ, তা কোন লজ্জায় এই কথা বলেন যে দূর মূর্খরা ওখানে যায়, আমরা যাব কেন? এই গরিবরা যদি তোমার কাজ না করে, তুমি তো পঙ্গু হয়ে বিল্ডিং এ বসে থাকবা। তোমার মতো ফকিন্নি কেউ হবে না। গরিব যদি মাছ ধরে এনে না দেয়, তোমার 14 গোষ্ঠী মাছ এনে দিতে পারবে সাগর থেকে? গরিবেরা যদি গাড়ির চালানো ড্রাইভারি বন্ধ করে দেয়, কোন বড় লোক গাড়ি চালাইয়া গুলশান যেতে পারবে? এক কদম বের হতে পারবে? গরিব লোকেরা যদি তোমার ঘরে কাজের লোক হিসেবে কাজ না করে, তোমার ঘর গরুর গোয়াল ঘর হয়ে যাবে। নির্লজ্জ কোথাকার, হিংসুক কোথাকার। মূর্খ বলে মানুষকে অবহেলা করো, গরিব বলে মানুষকে অবহেলা করো, অথচ রসুলের হাদিস গরিবরা জান্নাতে যাবে ধনী লোকের 500 বছর আগে। রমাজান আসছে, গরিবের হক আদায় করো। গরিব যা পাবে তা দিয়া দাও, পাওনা দিয়া দাও, তোমার থেকে দিও না, ওটা পরে, আগে যেটা পাইবে এইটা দাও। গরিব আমার কাছে পাইবে মানে? কয় গরিবের পাওনা আছে তোমার প্রত্যেক 100 টাকায় 2.5 টাকা। 100 টাকায় আল্লাহ কয় এই ধনী তোমারে 100 টাকা দিলাম হাদিয়া। কয় পুরাটা আমার? কয় না, 2.5 টাকা গরিবের। এটা যদি তুমি আমানত রাইখা টাইম মতো দিয়া দাও, তাহলে তোমারে পুরস্কার দিব 97 টাকা 8 আনা। যদি গরিবের টাইম মতোই আমানতটা না দাও, তাহলে তোমার পুরা 97 টাকা শুদ্ধ, 2.5 টাকা পুরা হারাম। তাহলে 100 টাকা 2.5 টাকা গরিবের। গরিবের হাতে দিলেন না কেন? কয় ওরা দিলে রাখতে পারবে না, তুমি রাখো, সময় মতো দিয়ে দিও 2.5 টাকা। বিনিময়ে তুমি পাবা কত? 97 টাকা 8 আনা। এরপরও জিব্বা সামলাইতে পারে না, ওই 2.5 টাকাও খাওয়া লাগবে। টাইম মতো 2.5 টাকা দিয়া দাও, এটা গরিবের হক। তুমি যেই হকটা আদায় করো, বিনিময়ে তোমাকে 97 টাকা 8 আনা দেওয়া হলো। টাইম মতো দিও। কয় টাইম কোন সময়? কয় ঈদের পরের দিন। কি জাকাত দিবেন ঈদের পরের দিন? হ্যাঁ, আল্লাহ টাকা দিছে এই জন্য আপনারা বাহাদুরি করবেন, গরিবের হক নষ্ট করবেন, এটা কথা?